বুশরা, আপনি যেমনটি দেখতে পাচ্ছেন যে বিএনপি চেয়ারপারসন এবং খালেদা জিয়া কিন্তু শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে ৮ নম্বর গেট রয়েছে সেটি দিয়ে কিন্তু বেরোচ্ছেন। তার গাড়ি বহরের যে প্রথম গাড়িটি সেটি কিন্তু ইতোমধ্যে বের হয়ে গিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তাকে অভ্যর্থনা জানানোর জন্য আইনশৃঙ্খলা বাহিনীর শত চেষ্টার পরেও কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে অনেক নেতাকর্মী উচ্চস্বরে এখানে স্লোগান দিচ্ছেন, তাকে অভ্যর্থনা জানাচ্ছেন এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু তাদের সর্বোচ্চ চেষ্টা করে তাদেরকে এক পাশে রেখেছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি বের হচ্ছে, তার বহরের গাড়ি এক এক করে বের হচ্ছে। এই গাড়ি বহরে প্রায় 15 থেকে 20টি গাড়ি রয়েছে। আপনি নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে আসলে গাড়িগুলো বের হচ্ছে। বুশরা, এই বহরটি কিন্তু এখন বের হয়ে সোজা একেবারে গুলশানের তার যে বাসভবন রয়েছে ফিরোজা, সেখানে যাবেন। এখানে অল্প কিছু নেতাকর্মী থাকলেও এয়ারপোর্টের ঠিক মূল সড়কে যেখানে নেতাকর্মীরা অবস্থান করছেন সেখানে কিন্তু রাস্তার দুধারে কিন্তু শত শত নেতাকর্মী কিন্তু তাকে অভ্যর্থনা জানানোর জন্য কিন্তু তারা অপেক্ষা করছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে আসলে গাড়ি বহর কিন্তু এয়ারপোর্ট থেকে প্রায় বের হয়ে বুশরা, আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু চেষ্টা করছেন আসলে এখানকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং স্বাভাবিকই রয়েছে এখানকার পরিস্থিতি। বুশরা, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন এখানে গণমাধ্যম কর্মী থেকে শুরু করে সবাই কিন্তু চেষ্টা করছেন আসলে যে যার জায়গা থেকে তাদের দেখতে পাচ্ছেন যে আইন শৃঙ্খলা বাহিনী বিশেষ করে আর্মি যে কর্মী সমর্থকরা রয়েছে আসলে তাদেরকে সরিয়ে দিয়ে খালেদা জিয়ার গাড়ি বহরটিকে সামনের দিকে এগিয়ে নিচ্ছেন। এখনো খালেদা জিয়ার যে গাড়িটি আসলে সেটি কিন্তু বের হয়নি, সেটি কিন্তু বের হচ্ছে। সামনে গণমাধ্যম কর্মীরা ভিড় করছেন। দেখতে পাচ্ছেন যে আসলে গণমাধ্যম কর্মীদের ভিড়ে কিন্তু আসলে গাড়ি বহরটি সামনে এগোতে পারছে না। তবে বুশরা, আপনারা যেমনটি জানেন যে দীর্ঘ 4 মাস চিকিৎসা শেষে আজ দেশে ফিরেছেন খালেদা জিয়া। তার সঙ্গে কিন্তু তার 2 পুত্রবধূ কিন্তু তার সঙ্গে আজ দেশে ফিরেছেন। আমরা এখানে যারা বিএনপির নেতৃস্থানীয় নেতারা এসেছেন আমরা সবার সঙ্গে কথা বলেছি। আসলে খালেদা জিয়ার এই প্রত্যাবর্তনকে তারা দেশের রাজনীতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে বলে কিন্তু তারা মনে করছেন এবং বাংলাদেশের যে গণতন্ত্র সেই গণতন্ত্রের উত্তরণের পথে কিন্তু আরও এক ধাপ এগিয়ে যাওয়ার কথা বলছেন তারা। এবং জোবাইদুর রহমান দেশে ফেরায় আসলে যারা বিএনপির শীর্ষস্থানীয় নেতা থেকে শুরু করে কর্মীরা রয়েছেন সবাই কিন্তু উচ্ছ্বাস প্রকাশ করছেন। তিনি বাংলাদেশের রাজনীতিতে আসলে কতটা প্রভাব রাখবেন সেটি সময় বলে দেবে বলে তারা আসলে বলছেন। আমরা সারা বাংলাদেশ থেকে যে নেতাকর্মীরা এসেছেন আমরা অনেকের সঙ্গে কথা বলেছি। আসলে সকল নেতাকর্মীরাই কিন্তু আবেগ আপ্লুত। তারা তাদের নেত্রীর যে 4 মাস পরে দেশের প্রত্যাবর্তন আসলে এটিকে তারা খুবই আবেগের সঙ্গে নিয়েছেন এবং সবাই দীর্ঘক্ষণ অপেক্ষা করে আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়ি বহরের সঙ্গে বিএনপির নেতাকর্মীরা তাকে স্লোগান দিয়ে সামনের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন এবং তার গাড়ি বহরটিকে আইন শৃঙ্খলা বাহিনী কিন্তু চারিদিক থেকে ঘিরে রেখেছেন। মাঠের অলরাউন্ডার আমি আর ঘরের অলরাউন্ডার টাইলক্স।
টাইলক্স টয়লেট ক্লিনার, ক্লিন মানেই টাইলক্স। বেগম খালেদা জিয়া কিন্তু সুস্থ হয়ে দেশে ফিরেছেন। 10:40 তিনি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর অবতরণ করেছেন এবং তার গাড়ি বহরটি এখন গুলশানের তার যে কার্যালয় রয়েছে ফিরজা, সেখানে এই গাড়িটি যাচ্ছে এবং এই বহরটি যাচ্ছে। বুশরা, আপনারা আসলে যেমনটি জানেন যে খালেদা জিয়াকে বহনকারী কাতারের আমিরের যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি রয়েছে সেটিতে কিন্তু তিনি ঠিক 10:40 শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেছেন এবং এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে আসলে বিএনপির নেতাকর্মীরা আসলে গাড়ির চারপাশে কিন্তু স্লোগান দিতে দিতে তাকে আমরা যেমনটি দেখেছি আসলে খালেদা জিয়ার দেশে ফেরা উপলক্ষে রাজধানীতে যেন কোনো যানজট অথবা জনদুর্ভোগ সৃষ্টি না হয়, তার জন্য ডিএমপির পক্ষ থেকে অনেকগুলো নির্দেশনা আর কথা বলা হয়েছে যে আসলে যারা আসলে এই সড়কে আসবেন তারা যেন আসলে সময় হাতে নিয়ে আসেন, বিশেষ করে যারা হজ যাত্রী আছেন তারা যেন সময় নিয়ে আসেন এবং যারা পরীক্ষার্থী রয়েছেন আসলে তাদের সুবিধার্থে আসলে এবং আরও সাধারণ নাগরিকদের সুবিধার্থে বিএনপির পক্ষ থেকেও কিন্তু আসলে বলা হয়েছে যেন সড়কের মাঝখানে কোনো নেতাকর্মী না দাঁড়ান এবং সড়কের দুপাশে যেন অবস্থান নেন। আমরা কিন্তু সকাল থেকে তেমনটি দেখেছি আসলে সড়কের দুপাশে তারা অবস্থান করেছেন, হয়তো এখনো অবস্থান করছেন। আমরা আসলে দেখতে পাচ্ছি যে আসলে বিমানবন্দরের যেখানে আসলে এখানে অনেক নেতাকর্মী অবস্থান করছেন। আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে একটি নির্দিষ্ট দূরত্বে নেওয়ার চেষ্টা করছেন এবং আইন শৃঙ্খলা স্বাভাবিক রাখার চেষ্টা করছেন। আপনারা জানেন যে গত 7 জানুয়ারি আসলে উন্নত চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়া হয়। সেখানে লন্ডন ক্লিনিকে টানা 17 দিন চিকিৎসাধীন থাকার পর 25 জানুয়ারি খালেদা জিয়াকে আসলে তিনি অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে কিন্তু এতদিন চিকিৎসাধীন ছিলেন। তিনি অনেকটাই সুস্থ হয়ে কিন্তু দেশে ফিরছেন বলে আমরা জানতে পেরেছি। বুশরা, আমরা আসলে সকাল থেকে অবস্থান করেছি এখানে। আমরা বিএনপির যারা নেতৃস্থানীয় নেতা আছেন আসলে আমরা তাদের সঙ্গে কথা বলেছি। তারাও যেমনটি জানিয়েছেন যে আসলে খালেদা জিয়ার এই দেশে ফেরা বাংলাদেশের রাজনীতিতে একটি ইতিবাচক প্রভাব ফেলবে এবং বাংলাদেশের যে গণতন্ত্র আসলে এই গণতন্ত্রের যে ধারা সেটি আরও বেগবান হবে এবং বাংলাদেশের বর্তমান রাজনীতির যে পরিস্থিতি সেই পরিস্থিতিতেও কিন্তু খালেদা জিয়ার দেশে ফেরা কিন্তু বড় ধরনের প্রভাব ফেলবে বলে কিন্তু আসলে বিএনপির যারা নেতা আছেন তারা বলছেন। আপনারা দেখতে পাচ্ছেন যে বিএনপির নেতাকর্মীরা কিন্তু খালেদা জিয়ার গাড়ি বহরটির সামনে এবং চারপাশে ঘিরে রেখেছেন কিন্তু আসলে আস্তে আস্তে করে কিন্তু আসলে খালেদা জিয়ার গাড়ি বহরটি এয়ারপোর্ট থেকে এরই মধ্যে বের হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। আসলে খালেদা জিয়ার দেশে ফেরা নিয়ে কিন্তু বিএনপির ব্যাপক প্রস্তুতি ছিল এবং তাদের সেই প্রস্তুতি কিন্তু সারা দেশ থেকে খালেদা জিয়াকে এবং এখন তারা খালেদা জিয়ার গাড়িটি মূল সড়কে কিন্তু অবস্থান আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সর্বোচ্চ চেষ্টা করছে যে যেন আসলে কোনো রকম বিশৃঙ্খল পরিস্থিতি বা অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা না ঘটে আইন শৃঙ্খলা বাহিনী তাদের সর্বোচ্চ যে চেষ্টা সেটি চালিয়ে যাবে। এখানে এত মানুষের দল আপনারা দেখছেন যে আসলে সড়কের দুপাশে
নেতাকর্মীরা কিন্তু এক হাতে রাষ্ট্রীয় পতাকা এবং এক হাতে দলীয় পতাকা হাতে খালেদা জিয়াকে অপেক্ষা জানাচ্ছেন।